ফাইনালি কার্তিক পুজো এসেই গেল। সেই কবে আমাদের বাড়িতে দুটো কার্তিক পড়েছিল। কার্তিক পুজো হবে হবে করে চলেই এলো। তো কার্তিক পুজোর সাজগোজ তো আমরা আগের দিন থেকেই শুরু করে দিয়েছিলাম। আর কিছু বাকি ছিল যেগুলো সৌরভ নিজে হাতে করেছিল। আর কাকিমা এখানে বানিয়ে রেখেছিল আগের দিন রাত্রিবেলায় নাড়ুটা। কারণ নাড়ু করতে অনেক সময় লাগে, তো কাকিমা সেটা রেডি করে রেখেছিল। কার্তিক পুজোর দিন সকাল সকাল আমরা চলে গেছিলাম গঙ্গা স্নানে। প্রচুর ঠান্ডা পড়েছিল সেদিন। আর এখানে বাড়িতে তো রান্নাবান্নার জন্য লোকজন একদম এসে হাজির। সব রাত্রিরের জন্যই, কিন্তু সব আগে থেকেই চলে এসেছিলো। আমি এখানে রেডি হয়ে গেলাম। আর কার্তিক পুজোর জোগাড়ও প্রায় কমপ্লিট। তো এখানে ঠাকুরমশাই এসে পুজো শুরু করলেন। পুজোর ফাঁকে ফাঁকেই ফাটানো হয়েছিল প্রচুর প্রচুর বাজি। যে বাজিগুলো কালী পুজোয় কিনা হয়েছিল, তো সেখান থেকে বেশ অনেক রেখে দেওয়া হয়েছিল কার্তিক পুজোর জন্য। তো কার্তিক পুজোর জন্য তো সমস্ত জোগাড়জাতি কমপ্লিট। তো ঠাকুরমশাই এখানে পুজোও শুরু করে দিয়েছেন। আর একে একে সমস্ত লোকজনও চলে এসছে। সবাই মিলে প্রচণ্ড গল্প হচ্ছে, মজা হচ্ছে, সাথে বাজিও ফাটানো হচ্ছে। আর আমরাও কী করব, পুজোর ফাঁকে ফাঁকে একটু বাজি ফাটাচ্ছিলাম। আসলে অনেকক্ষণ টানা পুজোয় বসেছি, আবার একটু উঠতে হয়েছে। তো সেখানে আমি আর সৌরভ দুজনেই একটু সবার সাথে মজা করে কথা বলে বাজি ফাটিয়ে আবার যখন হোম শুরু হয় তখন আমরা আবার পুজোয় বসলাম। হোম হচ্ছিল, আর এখানে অনেক লোকজন খেতে বসে গিয়েছিল কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল। তো এই যে আমি আর সৌরভ, আমরা তো অনেক সকাল থেকে টানা উপোস করেছিলাম সারাদিন। তো এখানে আরতি হলো একে একে, তারপরে আমরা অঞ্জলি দিলাম একসাথে। আমাদের সাথে কাকিমাও অঞ্জলি দিয়েছিল কারণ কাকিমা উপোস করেছিল। তো এর মাঝে অনেক লোকজন খেয়ে দিয়ে চলেও কিছু গেছিলো। সবার সাথে আর কথা বলতে পারিনি, তার কারণ অনেক দেরি হয়ে গেছিলো, পুজো ছেড়ে তো ওঠা যায় না। তো আমরা এখানে হোমের টিকা নিয়ে চরণামৃত খেয়ে রাত্রিবেলা আবার বাড়ির সবাই মিলে বাজি ফাটিয়েছিলাম। খুব খুব মজা করেছিলাম। তো আমার কার্তিক পুজোটা তো খুব ভালো কেটেছে। তোমাদেরটা কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। টাটা।